কি রে? আরে আমরা সব রেডি, বিয়ে বাড়ি যাবো বলে গাড়ি ফাড়ি সব নিচে দাঁড়িয়ে আছে। তুই রেডি হবি না বাবিন? আমি কেন রেডি হতে যাব? আর আমাকে কেন যেতে বলছো তাও বুঝতে পারছি না, কেন জোর করছো? আরে বাবা, তোকে জোর করছি আমাদের প্রেস্টিজের কারণে। তুই না গেলে যে আমাদের প্রেস্টিজটা একেবারে ধুলোয় মিশে যাবে। শুধু ধুলোয় মিশে যাবে? কাদায় ল্যাপটা লিপটি হবে সেটা বলো। এটা একটা ব্যাপার। হ্যাঁ, তার থেকেও বড় কথা, ওনারা যখন ওনাদের মেয়ের বিয়ে এত ধুমধাম করে দিচ্ছে, তাহলে আমরাও সেখানে যেতেই পারি। কারেক্ট কারেক্ট। আমার কাছে ডিভোর্সের কপিটাও নেই। আরে অদ্ভুত কথা বলছিস। ডিভোর্সের কপি নিয়ে কি করবি তুই? ধুয়ে ধুয়ে খাবি নাকি? না 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 না, ওই কপিটা থাকা দরকার। আচ্ছা বেশ, ঠিক আছে। আজকে যাবো বিয়ে বাড়িতে, ঢুকে প্রথম কথা কৌশিকদার চোখে চোখে তাকিয়ে আমি বলবো যে দেখুন, আপনার মেয়ের সঙ্গে আমাদের ছেলে তো বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্সের কপিটা দিন। কপি দিন, তারপর বাকি কথা হবে। কি রূপাঞ্জন? হ্যাঁ, মানে কপিটা না থাকলে কিন্তু ভবিষ্যতে যদি সোনাদা তোমার কোনো প্ল্যান থাকে তাহলে অসুবিধা হবে বিরাট। কপিটা দরকার না? থাক। হ্যাঁ বললাম থাক। না না, আমি বুঝতে পারছি না, তুই কি সারা জীবন এরকম বিভাগীয় হয়ে কাটিয়ে দিবি? বললাম তো এখন এসব কথা থাক। হ্যাঁ, এখন এসব কথা থাক। কেন এসব কথা তুলছিস বলতো? আমরা এগুলো তুলতে চাই না বাবি। আমরা তোকে সাজাতে এসেছি, গোছাতে এসেছি। হ্যাঁ, তোমাদের তো ফুর্তি, সেজে গুজে বিয়ে বাড়ি যাবে, আনন্দ হচ্ছে দেখেই বুঝতে পারছি। অদ্ভুত, ফুর্তিতে তো থাকবোই। আর ফুর্তিতে যদি নাও থাকি, দেখাতে হবে আমরা ফুর্তিতে আছি। হ্যাঁ হ্যাঁ, একটা কথা জেনে রাখিস বাবি, ফুর্তি করবো, আনন্দ করবো, হই হই করবো। তোর বিয়েতে যেরকম নাচ গান করেছিলাম, আজকেও তো গিয়ে সেরকম করবো। কৌশিকদাকে দেখিয়ে দেবো আমাদের জাস্ট কিচ্ছু যায় আসে না। উনি যদি দাঁড়িয়ে থেকে ওনার মেয়ের বিয়ে দিতে পারেন আরেকবার, সেখানে আমাদের আমন্ত্রণ করতে পারেন, আমরাও দেখিয়ে দেবো যে আমরা ওই বিয়ে বাড়িতে যেতে পারি। হ্যাঁ যাও না, কে মানা করেছে? না 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 না, শুধু আমরা গেলে হবে না, ব্যাপারটা জমবে না। তোকেও সাথে করে নিয়ে যাবো, কারণ তুই না গেলে ব্যাপারটা এস্টাবলিশড হবে না যে তোরও কিছু যায় আসছে না। দেখ, কৌশিকদা তো মেয়েটার সঙ্গে, মানে গুনগুনের সঙ্গে বাজি ধরে সমস্ত ব্যাপারটা অর্গানাইজ করলো। মেয়েটা তো আপত্তি করলো না ভাবি। মেয়েটা তো একবারও বললো না যে না আমি বিয়েটা করবো না। এতগুলো মাস তো তোর সঙ্গে থাকলো, কই তার তো মন খারাপ হলো না? হ্যাঁ, সে তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে বসবে, আর একটু পরে প্যাঁ প্যাঁ করে সানাই বাজবে, নতুন বর আসবে। আচ্ছা, বিয়ে যখন হচ্ছে বর তো আসবেই, বারবার এক কথা বলছো কেন? রাগ করছিস কেন? ও, নতুন বর আসবে, বিয়ে হবে, তোর মন খারাপ হচ্ছে না? বুঝতে পারছি। মোটেই মন খারাপ হচ্ছে না। শোনো পটকা, আমার ভাই অত ঠুনকো নয় যে তার খারাপ লাগবে। হ্যাঁ, আমার ভাইকে যদি কেউ কষ্ট দিতে পারে, তাহলে আমার ভাই তাকে 10 গুণ কষ্ট ফিরিয়ে দিতে পারে। কে ভাবিন? পারবি না? হ্যাঁ, মানে আমার ভাই সেখানে গিয়ে আনন্দ হই হুল্লোড় করে দেখিয়ে দেবে যে এই বিয়েতে তার কিছু এসে যায়নি, মানে গুনগুন নামক মেয়েটিকে সে মনেই রাখেনি। এইটা আমার ভাই দেখিয়ে দেবে। পাবিন তুই কি তুই? হ্যাঁ, শুনলাম অনন্যা নাকি নেমন্তন্ন খেতে আসছে। হ্যাঁ, আমিও শুনেছি। তোমাকে কে বললো? কে বললো তোমায়? আমাকে কে আর বলবে, ওই তো ভাবিন বাইরে না ওই কাকাবাবু দুখানা গাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ গো, সে কখন থেকে বাড়ির বাইরে দুটো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর খুব তাড়াহুড়া করছে ওরা, জানো, ভীষণ বকর বকর করে। ওই কথা প্রসঙ্গে জানতে পারলাম এতদিন পর নাকি অনন্যা ওদের বাড়িতে আসবে। আমার কি মনে হয় জানো, ওই গুনগুনের দ্বিতীয় বিয়ের জন্যই বোধহয় আসবে। ইনভিটেশন? হ্যাঁ। ও, সে যে খুশি আসুক, যার যা ইচ্ছা তাই করুক, তাতে সোনাদার কি? হ্যাঁ, সোনাদার কি তাতে? মানে তোমার কি আর কি? হ্যাঁ, সোনাদাই হচ্ছে কুল, বাকি সব ভুল, বুঝেছো? এমন ভাবে দেখাবে তুমি যাতে কোনো যাই আসে না তোমার কিছু। আমাদের সাথে গল্প, আমাদের সাথে কেন, তুমি অনন্যার সাথে কি গল্প করবে? ওর সাথে গিয়ে জমিয়ে গল্প করবে ওখানে? হ্যাঁ, আমি ওখানে গিয়ে অনন্যার সাথে গল্প করি, আর চুল টানাটানি হোক, মারামারি হোক। না না না, এই কথাটা এখন আর বললে তো শুনবো না। গুনগুন যদি আজকে অন্য একটা ছেলেকে বিয়ে করতে পারে, সেই বিয়েতে আমাদের আমন্ত্রণ জানাতে পারে, তাহলে আমাদের বাড়ির ছেলে অন্য মেয়ের সঙ্গে গল্প করতে পারে। একটা জিনিস জেনে রাখিস ভাবিন, আজকে ওই অনুষ্ঠানে গিয়ে তুই যদি অনন্যার সঙ্গে গল্প করিস, আর তাতে যদি গুনগুন কোনো আপত্তি করে, আমি ও ধুরধুরি নেড়ে দেব। কার মুখে কি শুনছি? মানে করবো না? বারে বা, আমাদের বাড়ির ছেলের সম্মান নিয়ে ওরা যদি ফুটবল খেলতে পারে, আমরা কড়াই গন্ডের তার দাম দিয়ে দিই। ঠিক কথা, পারি। সে কারণেই আমি নিয়ে যাচ্ছ অসম্মান করতে। ও নো, ও নো, সম্মানহানি নয় ভাবি, তোর সম্মান বৃদ্ধি করতে নিয়ে যাচ্ছি ওখানে আমরা। আচ্ছা শোন, তুই লুকিয়ে থাকবি কেন? তুই কি দোষ করেছিস যে লুকিয়ে লুকিয়ে থাকবি? দেখ, তুই বা গুনগুন কেউ তুই বিয়েটা করতে চাসনি, আমরা জোর করেই তোদের বিয়েটা দিয়েছিলাম। আজকে গুনগুনের নতুন বিয়েতে যদি কোনো কষ্ট না হয়, তোর কিসের কষ্ট রে? তুই কেন বোকার মতো কষ্ট পেতে যাবি?
আজকে যদি গুনগুন নতুন করে বিয়ে করতে পারে, হই হই করে আসর করতে পারে, লোক ডেকে নেমন্তন্ন করে খাওয়াতে পারে, সেই বিয়ের আসরে তুই কেন গিয়ে দাঁড়াতে পারবি না বাবিন? উত্তর দে, বল আমাকে, কেন পারবি না? গাড়ি পাঠিয়েছো? তুমি আবার ওদের জন্য গাড়ি পাঠাতে গেলে কেন? কি আশ্চর্য! উফ, তোমার না বোধ বুদ্ধি কোনোদিনও হবে না। তোমার কোনো সাংসারিক জ্ঞানই নেই। আচ্ছা একটা কথা বোঝো, যে গুনগুনের যার সঙ্গে বিয়ে হয়েছে সেই ছেলেটি আর তার শ্বশুরবাড়ির লোকেরা যখন এখানে আসবে, তখন ওরা যদি দেখে যে ওর পুরনো শ্বশুরবাড়ির সমস্ত গেঁয়ো ওই বোকা বোকা লোকেরা এখানে বসে আছে, আবল তাবল সমস্ত বকছে, বোকা বোকা কথা বলছে, কি ভাববে বলো তো আমাদের সম্পর্কে? তুমি ড্যাডি, তুমি কিন্তু মাকে বলে দাও ওই বাড়ির সম্বন্ধে একটাও খারাপ কথা যেন মা না বলে। হ্যাঁ, আমার কিন্তু এবার প্রচন্ড রাগ হচ্ছে, আমার কিন্তু ভালো লাগছে না। আচ্ছা গুনগুন, আমি ভুলটা কি বলেছি বলো? ভুলটা কি বললাম? ওরা যেখানে যেখানে গেছে, যতবার যেখানে গেছে, সব কিরকম বোকা বোকা কথা বলে বলো? বোকা বোকা কাজ করে, বোকা বোকা কথা বলে। ওরাই ভালো, বুঝতে পেরেছো? ওরা অনেক ভালো। তোমার মতো চালাক চালাক কথা বলার থেকে না ওরাই অনেক ভালো। ওরা অনেক ভালো কথা বলে, ঠিক আছে? ওরা অনেকটা সিম্পল। ও, তুমি মেয়েটাকে রাগাচ্ছ কেন? আমি তো বুঝতে পারছি না। রাগিও না, এমনিতে ওর মন মেজাজ খারাপ আছে, মনে পড়ে যাচ্ছে না। ওই 1 বছর আগে আজকের দিনে ওদের বিয়ে হয়েছিল, ওদের অ্যানিভার্সারি আজকে, সব কথা মনে পড়ছে না ওর? যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে তো ধুমধাম করে আমরা খুব মজা করে তো আজকে অ্যানিভার্সারিটা পালন করতাম না। কিন্তু কি করা যাবে, আমার মেয়েটার কপালটাই খারাপ। আমার মেয়েও ওখানে থাকতে চায়নি, আর ওরাও আমার মেয়েকে বুঝতে পারেনি। না ড্যাডি, ওরা আমাকে খুব বুঝতে পেরেছিল। না গুনগুন মা, তুমি তো আমার নিজেই বলেছিলে যে কেজিটা তো আমার কোনোদিন বোঝেনি, কেজিটার অনেক গন্ডগোল আছে। তুমি বলেছিলে কিনা বলো? আর তুমি তো নিজে থেকে বিয়ে করতে চেয়েছিলে, চাওনি? এখন তো তুমি যদি সত্যি কথাগুলো না বলো তাহলে আমি ফেসে যাবো মা। মনে হবে তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমার জোর করে বিয়ে দিচ্ছি। সেটা তো ঠিক কথা নয় মা। তুমি নিজে বিয়ে করতে চেয়েছিলে না, বলোনি তুমি আমাকে? বলেছিলাম, কিন্তু সেটা তো রাগ করে বলেছিলাম। আচ্ছা বিয়েটা তো ছেলে মানুষই নয় গুনগুন, তুমি রাগ করে বলেছিলে বিয়ে করব, এখনই বা তোমার কেন এত দুঃখ হচ্ছে শুনি? আর ওই ছেলেটা তোমাকে তো কম অপমান করেনি, তোমাকে তো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি এবার একটু চুপ করবে প্লিজ, একটু চুপ করবে? আমি তাহলে যাচ্ছি এখান থেকে, কারণ তুমি যখন আছো, তুমি যদি থাকবে তাহলে আমি থেকে কি করবো? আমার দরকার নেই। না, ও তোমার একার মেয়ে নয়, ও কিন্তু আমারও মেয়ে, আমি কি কিছুই বলতে পারি না? কি আশ্চর্য! আর দেখো কান্নাকাটি করে মেকআপ নষ্ট করে ফেলেছে, একটু পরেই বিয়েতে বসতে হবে তো। আরে ও বাবা, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি সব সামলে নেব। তুমি যাও না, গিয়ে বরঞ্চ বরণের ডালাটা ঠিক করো। বরণ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই করি, বরণের জিনিসপত্র নিয়ে আমি রেডি হয়ে যাই। আচ্ছা তুমি নাকি জুঁইকে আর একটা বরণের থালা রেডি করতে বলেছো, কেন? কি দরকার ছিল? একটা বরণের থালা থেকে তো আমরা দুজন করে ফেলতে পারতাম। না না, দুজনে দুটো আলাদা থালায় বরণ করবে, কারণ জুঁইয়ের সাথে তোমার বনিবনা হয় না। হয়তো তোমার দোষ নয়, হয়তো জুঁইয়েরই দোষ, ও তোমার সাথে মানিয়ে নিতে পারে না, তাই জন্য একটা থালায় বরণ করার কোনো দরকার নেই। তুমি একটা থালায় বরণ করো, জুঁই আর একটা থালায় বরণ করো। যাও তুমি গুছিয়ে নাও, যাও, আর দেরি করো না, গুছিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু শোনো না একটা কথা, তুমি গুনগুনকে একটু বলো, তোমাকে রিকোয়েস্ট করছি যে ও যেন কান্নাকাটি না করে। এইভাবে কান্নাকাটি করলে বরের বাড়ি থেকে যারা আসবে তারা তো সন্দেহ করতে পারে নাকি? আর তাছাড়া তুমি এই বিয়েতে যাদের নিমন্ত্রণ করেছো তাদের তো তুমি আগের বিয়েতেও নিমন্ত্রণ করেছিলে, আর যদি ওরা এসে এরকম কান্নাকাটি দেখে বেফাস কোনো কথা বলে ফেলে, তখন তো বরের বাড়ির লোকেরা কি ভাবতে পারে বুঝতে পারছো? আর তাতে আমার মেয়েটা তো অশান্তি বাড়বে, বুঝতে পারছো? কান্নাকাটি করতে বারণ করো। আরে বাবা, আমি তো আছি নাকি, আমি তো মরে যাইনি। তুমি যাও, আমি দিয়ে সামনে নেবো সব। যাও তুমি, যাও, দেখো ওদিকে দেখো। আচ্ছা ঠিক আছে। আমি যেতে রাজি হয়েছি কারণ আমি তোমাদের ওই কথাটাই কনভিন্সড হয়েছি যে সত্যি বাড়ির মধ্যে পড়ে থাকলে ভাববে যে আমার মন খারাপ হয়েছে। বুকের ভেতরটা না কেমন এটা করছে। কিরম করছে মা? উথাল পাতাল করছে। উথাল পাতাল করছে? ও ড্যাডি, তুমি ওদের একবার ফোন করো না, একবার ফোন করে দেখো না ওরা আসছে কিনা, প্লিজ ড্যাডি।
শুধু